মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ভোর 5টা। আমি ওই ট্যাংরা মাছের রেসিপিটা নিয়ে তোমাদের কাছে আবার ফিরে আসলাম। এখন আমি তোমাদেরকে ট্যাংরা মাছটা দেখাবো। আমি মাছটা ভাজা করে রেখেছি, বড় হয়ে যায় তো, তার জন্য দেখো ছোটো ছোটো ট্যাংরা মাছগুলো আগের ভিডিওতে দেখিয়েছিলাম। মাছগুলো আমি হালকা করে ভাজা করে নিয়েছি, ভাতটা দিয়ে নিয়েছি। এখন এটা আমি রান্না করবো। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেলটা ঢালবো। তারপরে মশলাটা দেখিয়ে নিই। এই দেখো, মিক্সিতে যদি কেউ শিলনোড়াতে করো, আমি এখানে 2টো পেঁয়াজ দিয়েছি আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে যেরকম ঝাল খায় দিয়েছি, আর কিচ্ছু দেইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। মশলাটা বাচ্চার মধ্যে ঢেলে দেখাচ্ছি। দিকে চলে গেল, গরম হয়ে গেছে। কড়াইটার মধ্যে আমি পরিমাণ মতো তেল দেবে। যে যেরকম পরিমাণে তেল খাও, যে সাদা তেল খায় সে সাদা তেল, যে লাল তেল খায় সে লাল তেল, যে যেই তেল খাবে সেটা দেবে। আর এখানে বন্ধুরা আমি নিয়েছি, বন্ধুকে দেখাচ্ছি, 2 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। আর এখানে নিয়েছি, আপনাকে দেখাচ্ছি, ছোট চামচ দিয়ে 2 চামচ জিরের গুঁড়ো দিয়েছি। এটার মধ্যে ধনের গুঁড়ো আমি দেবো না, দিলে ভালো লাগবে না। বন্ধুরা এখানে দিয়েছি, এই দেখো, ওই যে 4-5টা, আর 2 চামচ গুঁড়ো লঙ্কা, আর ছোট চামচে 2 চামচ গুঁড়ো লঙ্কা, 2 চামচ জিরে, হলুদ আর একটু নুন দেবো। এটা স্বাদ মতো নুনটা দেবে। তাহলে কি দিলাম, পেঁয়াজ বাটা আর 4-5টা কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা, হলুদ আর একটু জিরে দিয়েছি আর নুন দিলাম। এখন কড়াইয়ের তেলটা আমার গরম হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে আমি এই ছোট্ট এখানে 2টো পেঁয়াজ নিয়েছিলাম, তো 1.5টা পেঁয়াজ পেস্ট করেছি আর 1/2টা পেঁয়াজ এরকম কুচি করে কেটেছি, 1.5টা পেস্ট করে দিয়েছি। আর এখানে একটা টমেটো কেটেছি আর ধনেপাতা রেখেছি, ধনেপাতাটা পরে দেবো। এখন পেঁয়াজটা ওই তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি পেঁয়াজটা। দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম তেলটার মধ্যে। টমেটোটা যারা টমেটো একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে পুড়ে না যায় আর একটু নাড়তে থাকবে, নাড়তে থাকলাম। ওই মশলাটা আমি তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা তেলটার মধ্যে দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি। গরম তেলের মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি, ভালো করে নাড়া দিয়ে আবার একটা কাঁচা মশলার গন্ধ করবে। আর এইদিকে আমি আগে একটু ভেজে নিয়েছি হালকা করে। নাড়া দিয়ে কি হয়, ছোট মাছ হলে কি হবে, হালকা নাড়া দিয়ে অনেক সময়, অনেকগুলো মাছ তো, কয়েকটা মাছ খুব তাজা, বাই চান্স কয়েকটা একটু
থাকবে না, একটু গন্ধ টন্ধ কিছু খাবে না। আর ছোট মাছ কিন্তু যখন মানে জল দিয়ে ধুয়ে নেবে না, তখন কিন্তু অনেকবার ধুয়ে 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 যখন পরিষ্কার জলটা আসবে, তখন একটু নুন দিয়ে ভালো করে কচলিয়ে তারপর মাছটা ধুবে। নাহলে কিন্তু একটা কিরকম একটা গন্ধ থাকে মাছের মধ্যে। নুন দিয়ে কিন্তু অবশ্যই মাছ ধরে করতে হবে। নুন দিয়ে মাছ না ধরলে কিন্তু মাছের একটা মানে কিরকম একটা গন্ধ ধরে থাকে মাছের মধ্যে, বাজে গন্ধটা মাছের চলে যায়। মশলাটা কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যে কষাচ্ছি সেটার মধ্যেই এই মাছটাও আমি একটু দিয়ে হালকা ভাবে আলতো নেড়ে তারপর একটু জল দিয়ে দেবো, ঝুলটা দিয়ে দেবো। মাছটাও দিয়ে দিয়েছি। মশলাটার সঙ্গে এরকম ভাবে মানে হালকা ভাবে বা এরকম ভাবে করে এটাকে করে এরকম ভাবে উঠিয়ে নিতে পারবে যেটা মাছটা না ভাঙবে। আমি করে এটাকে এরকম ভাবেই মশলাটার মধ্যে মাছটা দিয়ে দিয়েছি তো, ভাজা মাছটা, এটা এখন মশলাটা একটু কষা হয়ে যায়। কষা হয়ে গেলে ঝুলটা দিয়ে দেবো। আমি এরকম করে কড়াটাকে ধরে এরকম করে লাগিয়ে দেবো। এবার অল্প করে জল দেবো। এরকম ছোট মাছে বেশি ঝুল দিয়ে খেতে ভালো লাগে না। আর এটার মধ্যে আমি কোনো সবজি কিছু দিই। এখন এই ট্যাংরা মাছটা টমেটোটা দিয়ে খেতেই ভালো লাগে। এখন সিমেরও সেই টেস্ট নেই বা মুলোর কোনো টেস্ট নেই বা আলুর এসব দিয়ে ভালো লাগে না। এটা শুধু টমেটো ধনে পাতা দিয়ে মাথা বন্ধ করে এই ট্যাংরা মাছটা খেয়ে দেখো। মাছটাকে একটু ভেজে তুলে নিয়ে হবে একটু, তাহলে ভালো লাগবে। নাহলে অনেক সময় মাছের মতো একটা গন্ধ হয়। এই দেখো তোমাদেরকে ঝুলটা দেখালাম না, অল্প করে জল নিয়েছি, মাথা মতো হবে তো। আমি ঝুলটা দিয়ে দিলাম। ঝুলটা দিয়ে দিয়েছি, এখনই এটা হয়ে যাবে। আমার অন্য সময় ধনে পাতা দিয়ে দেবো। হয়ে যাবে টমেটো দিয়ে। বন্ধুরা, তাহলে তোমার আমার রেসিপিটা নিশ্চয়ই বুঝেছো কি কি মশলা দিয়েছি। কোনো সেরকম কিছুই না, পেঁয়াজ লঙ্কা দিয়ে। আমরা আবার ছোট মাছের রসুন টসুন এসব দিই না, তাহলে মাছের গন্ধটা চলে যায়। এখন আমি ঝোলটা হয়ে আসছে, এখন আমি নামানোর আগে এই ধনে পাতাটা দেবো। ধনে পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিলাম 2 মিনিট নেড়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আবার আমি তো এর মধ্যে দেখাচ্ছি, ধনে পাতাটা দিয়ে চুলা 2-3 মিনিট রাখবে। যে যতটুকু ঝুল
হবে সেই ঝুলটা পরিমাণ দিয়ে রাখবে। এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, কিন্তু সেম প্রসেসে করে ঝুলটা তুলে একটু বুঝে ইয়ে করে মাখো মাখো ভাব রাখলে বেশি ভালো লাগবে। এই যদি মনে করে একটু ঝোল, তাহলে একটু ঝুল ঝুল নামাবে। আমি ওদেরকে দেখাবো কিরকম হয়েছে। ক্যামেরাটা ঘুরিয়ে আছে, ঝোলটা দেখাচ্ছি ক্যামেরাটা কিরকম হয়েছে। ক্যামেরাটা একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কি? দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। ঠিক আছে, এবার হাতে নিয়ে দেখো। এই দেখো আমার ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। দেখেছ? বুঝতে পেরেছ আমি যে কেন এভাবে দেখাই? আমি না ক্যামেরাটা কীভাবে এত রান্না করে কে ধরবে, ক্যামেরা দিয়ে কী করবে, আমি কীভাবে পারি না। তার জন্যই ওই ক্যামেরাটা ওইখানে নিয়েও রান্নাটা দেখাতে পারি। ওদেরও দেখাবো ট্যাংরা মাছের ঝোল হয়ে গেছে। ওদের পছন্দ হয়েছে তো তোমরা খেয়ে দেখবে। আর এখানে হাতটা ধুয়ে আসছি। তাহলে বন্ধুরা এখন রাখি, আবার তোমাদের সাথে আমি আমার মেয়ের টিফিনগুলো গুছাবো, সেটাতে আবার ফিরে আসবো। তোমাদেরকে একটু বিরক্ত করলাম এই ক্যামেরাগুলো নিয়ে। তাহলে এখানে আসি। টাটা, বাই বাই।